বাইরে সুজন ভাই, তোমার সাথে সাব্বির রহমানের এমন কি সমস্যা রয়েছে যে তুমি সাব্বির রহমানকে ক্রিকেটারই মনে করছো না? তাকে কি তোমার ক্রিকেটার মনে হয় না, নাকি তাকে দেখলে তোমার হিংসে জ্বলে ওঠে? কেন তুমি সাব্বির রহমানকে দলে জায়গা দিচ্ছ না? তোমার সাথে কি সাব্বির রহমানের কোনো শত্রুতামি আছে কিনা? দর্শক, বর্তমানে ঢাকা ক্যাপিটালস এর কোচ সুজন। একটি সময় এই সুজন বাংলাদেশের কোচ ছিলেন, যেখানে বাংলাদেশ ক্রিকেটকে পরিচালনা করে তলানিতে নিয়ে গিয়েছেন এই তারকা। এবার পিছে লেগেছে ঢাকা ক্যাপিটালস এর, যেখানেও টিম সাজাতে দেখা দিচ্ছে বড় সমস্যা। একটি নয়, দুইটি নয়, ঢাকা ক্যাপিটালস 3টি ম্যাচ হেরে বসেছে এবারের বিপিএল এর মঞ্চে। অথচ এই ঢাকা ক্যাপিটালস এর মালিক বাংলাদেশের সাকিব খান। হ্যাঁ দর্শক, অনেক শক্তিশালীভাবে দল গঠন করেছিলেন বাংলাদেশের হিরো সাকিব খান, যেখানে বিপিএল ড্রাফট থেকে সাব্বির রহমানকে খুব পছন্দের সাথে কিনে নিয়েছিলেন বাংলাদেশের অন্যতম হিরো সাকিব খান। কিন্তু যে দলে এখনো জায়গা মিলছে না তার, কারণ দলে জায়গা দেওয়ার মালিক তো সাকিব খান নয়, দলে জায়গা দেওয়ার মালিক হচ্ছে ওই টিমের কোচ, যেখানে বর্তমানে ঢাকা ক্যাপিটালসে কোচের দায়িত্ব পালন করে যাচ্ছেন বাংলাদেশের অন্যতম কোচ সুজন মিয়া, যিনি সাব্বিরকে দুই চোখে দেখছেনই না, দেখছেন শুধু লিটন কুমার দাসকে, যে বর্তমানে শূন্যে বাসছে। হ্যাঁ দর্শক, এখনো অব্দি লিটন কুমার দাসের 30-এর উপরে রান যাচ্ছে না, হোক সেটা বিপিএল, হোক সেটা ইন্টারন্যাশনাল ম্যাচ, সব জায়গায় বাজে পারফরমেন্স করেও জায়গা পাচ্ছেন প্রতিটি ম্যাচে। দর্শক, ঢাকা ক্যাপিটালস এর একাদশে সাব্বির রহমান জায়গা পেয়ে কেমন পারফরমেন্স করবে তা আমার কাছে জানা নেই, তবে অবশ্যই একটি সুযোগ দেওয়া উচিত সাব্বির রহমানকে। দর্শক, আপনার মতে কি সাব্বির রহমানকে সুযোগ দেওয়া উচিত সুজনের? তা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন।